এবারে রাজধানীর বাজার দর প্রসঙ্গ। চট্টগ্রামের কাঁচা বাজারগুলোতে সবজির দাম কিছুটা কমলেও কেজিতে 15 থেকে 20 টাকা বেড়েছে পেঁয়াজ ও মাছ মুরগির দাম। বাজারে সরকারের নজরদারি না থাকায় ক্ষুব্ধ সাধারণ ক্রেতা। চট্টগ্রাম থেকে হুমায়ুন কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন বাসুদেব। চট্টগ্রামের কাঁচা বাজারগুলোতে গেল সপ্তাহের তুলনায় কিছু সবজির দাম কমেছে কেজি প্রতি 10 থেকে 15 টাকা। 5 টাকা কমে আলু বিক্রি করা হচ্ছে 25 টাকায়, টমেটো 120 টাকায়, বেগুন 120, করলা 75 থেকে 80, বরবটি 70 থেকে 80 টাকা বিক্রি করা হচ্ছে। বেড়েছে শসার দাম। বাজারের অবস্থা মোটামুটি গতকাল কিনে আনছি 40, বেশি 50। আগে ছিল জেগে ছিল আগে 100 টাকা, এখন কমে গিয়ে 180 টাকা। আগে পটল ছিল 100 টাকা, এখন 80 টাকা। টমেটো 140 ছিল, টমেটো 120। এদিকে সামুদ্রিক মাছ সহ অন্যান্য মাছের সরবরাহ পর্যাপ্ত রয়েছে, তবে কেজিতে 15 থেকে 20 টাকা বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। ইলিশ মাছ 1 কেজির নিচে যেটা, এটা বেচতেছে আপনার 2000 টাকা। 1 কেজিতে 50 গ্রাম কম, 100 গ্রাম কম, এতটুক। আর 1 কেজির উপরে যেটা, এটা 2200-2500। সোনার মুরগি আগের থেকে 10 টাকা আবার বাড়তে থাকে, এরকম এটাকে সোনার মুরগি ভাড়া মুরগি 205 টাকা একটু বাড়তে হয়েছে। ক্রেতারা বলছেন, কাঁচা বাজারে প্রশাসনের নজরদারি না থাকা নিম্ন ও মধ্য আয়ের মানুষের জন্য দিন দিন স্বাদ ও সাধ্যের হিসাব মেলানো কঠিন হয়ে উঠছে। আমার থেকে তো বাজার ভালোই লাগতেছে, ফ্রেশ আছে, কিন্তু দাম তো বেশি রাখতেছে কথা। না, দাম বেশি মনে হচ্ছে। অ্যাকচুয়ালি বাড়তি, এই যে এখন দেশি মুরগি তো মানুষ নেওয়াটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। নিত্যপণ্যের মধ্যে রসুন ও আদার দাম স্থিতিশীল থাকলেও 60-65 টাকা থেকে বেড়ে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়। হুমায়ুন কবির, জিটিভি নিউজ, চট্টগ্রাম।